পাহাড় মানেই মন ভালো করার ঠিকানা। সিনেমা থেকে কোনো অংশেই কম নেই এই জায়গা। এত সুন্দর জায়গা তোমাদেরকে কিন্তু আজ এই জায়গাটার ঠিকানাটা দিয়েই দেবো। তার সাথে আছে টয় ট্রেন তোমরা দেখতে পারবে, আর বৃষ্টি ভেজা এই পাহাড়ের সাথে আছে 1 কাপ কফি আর গরম গরম মোমো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল 11টার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে, শহরের এই কৌতূহল থেকে বাঁচার জন্য। তো আমরা কিন্তু এখন ঠিক আছি হচ্ছে রংটংয়ের ঠিক আগে। মনে করো এখান থেকে রংটং যেতে লাগবে 15 মিনিট। 15 মিনিট পরেই কিন্তু আমরা রংটংয়ে পৌঁছে যাব। রংটংয়ের যে বাঁদিকে একটা রাস্তা পড়বে, মানে যেতে ওই রাস্তাটা কিন্তু উপরের দিকে উঠতে হবে। তখন আর দেখো এই ব্যানারটা দেখতে পাচ্ছ, রাস্তায় কিন্তু এরকম ব্যানার দেখতে পাবে। মনে করো তোমরা যদি দার্জিলিংয়ে যাও তাহলে হচ্ছে এরকম টয় ট্রেনে তোমরা চড়তে পারবে। বা পাশে আবার হচ্ছে মানে একটা ব্যানার ছিল, সেটা সেই জায়গাটা দিয়ে মনে করো হাতি বের হয়, সেজন্য ওখানে ব্যানারটা দিয়ে রাখছে যাতে যদি হাতি বেরোয় তাহলে হলো তোমরা সাবধান থাকবে। আর মনে করো শিলিগুড়ি থেকে আসলে পরে মনে করো জংশনটা আছে, জংশনের ওখানে কিন্তু শেয়ার কারগুলো পাওয়া যাবে। শেয়ার কারগুলো থেকে হলো তোমরা হচ্ছে মানে রংটংয়ের সাইডে চলে আসবে। রংটংয়ের ওখান থেকেই কিন্তু হচ্ছে এই যে শিবখোলাটা, এই জায়গাটায় তোমরা পৌঁছে যেতে পারবে। তো অনেকে কিন্তু এই জায়গাটা চেনে না, যারা হচ্ছে শিবখোলাতে গেছিলো তারাও কিন্তু হচ্ছে এই জায়গাটা চেনে না। যেরকম আমরা হলো মনে করো শিবখোলা অনেকবারই ঘুরতে গেছিলাম, কিন্তু এই জায়গাটা হচ্ছে আমরা চিনতাম না। মনে করো হচ্ছে আমরা যখন গেছিলাম তখন দেখি যে হচ্ছে যে সাইডে ছিল জায়গাগুলো, সেই জায়গাগুলো হচ্ছে শুধু ঘাস দিয়ে ভর্তি, আর হচ্ছে কি এরকম চাপাতি বাগান দিয়ে ভর্তি। তো আমরা না একটু আগানোর পরে দেখি যে ভেতরটা এত সুন্দর দেখতে, মানে বলার মতো না। দেখো এত সুন্দর, মানে ছোট ছোট চাপাতি গাছগুলো আছে, আর হচ্ছে ঘাসগুলো আছে, সবুজ গাছপালা, পাহাড়, মানে কি বলবো এত সুন্দর। আর তোমরা যদি যাও তাহলে কিন্তু একটু সাবধানে থাকবে, কেন কি ওখানে হচ্ছে খাদ থাকে। তো মনে করো খাদের যদি পড়ে যাও তাহলে কিন্তু শেষ, মানে কি বলবো। আর হচ্ছে আমি যখন গেছিলাম তখন হচ্ছে এত সুন্দর দৃশ্যটা দেখে মনে পুরো তাড়াতাড়ি করে হচ্ছে হাঁটছিলাম। তখন দেখি যে না, হাতটা হচ্ছে আমার পুরো স্পিড হয়ে যাচ্ছে। এমনি হচ্ছে মনে করো নিচু জায়গা, তাহলে তোমরা যদি আস্তে আস্তে হাঁটো তাহলেই কিন্তু হবে। অত মানে তাড়াতাড়ি হাঁটলে পরে আরও স্পিডটা আরও বেড়ে যায়। আর কি বলো তো, জায়গাটা ভীষণ সুন্দর, মানে সবুজ আর পাহাড়, তো সেজন্য ভীষণ সুন্দর জায়গাটা। আর হচ্ছে কি বলো তো, এই জায়গাটার না ফটো অনেক ভালো আসছিলো। আমি হচ্ছে মনে করো অনেকগুলো ফটো তুলেছি, ভীষণ ভালো আসছিলো। আমি ফটোগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে ফটোগুলো কীরকম আসছে। আর এত নিরিবিলি ছিল, মনে করো আমার হচ্ছে নিরিবিলি পছন্দ। মনে করো একটা শান্তিপূর্ণ জায়গা, পাহাড় মানে তো শান্তিপূর্ণ, সেটা আমরা সবাই জানি। কিন্তু ওই জায়গাটা যে এতটা শান্তিপূর্ণ ছিল, মানে কি বলবো, এত ভালো লাগছিল, মনে হয় ওখানে গিয়ে বসে থাকি। কিন্তু বসছিলাম না, কেন কি হচ্ছে মনে করো বৃষ্টি পড়েছিল, সেজন্য হচ্ছে জায়গাগুলো না ভিজা ছিল, গাছগুলো ভেজা ছিল, সেজন্য আমি ওখানে বসিনি। না হলে যদি হচ্ছে বেশি গরম পড়তো বা রোদ উঠতো তাহলে কিন্তু ওই জায়গাটা বসে ফটো অনেক ভালো আসতো, আর বসে যে এত ভালো লাগতো, মানে কি বলবো। তো আমি আর একটু কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তো ওখানে হচ্ছে কয়েকটা ফটো তুলে তারপরে ভিডিও করে তারপরে আমি কি করলাম যে হলো উপর দিকে চলে আসলাম। তো এখন হচ্ছে রেস্টুরেন্ট কোনো খুঁজছিলাম, মানে দোকান এরকম মোমো চাউমিনের দোকান যদি থাকে তাহলে হচ্ছে খাবো, মানে খিদেও পেয়ে গেছিলো, সেই সকালে বেরিয়েছি। তো আমি যে সানগ্লাসটা পরেছিলাম না, সেটা হচ্ছে লাল কালারের। তো মনে করো চারদিকটা না লাল লাল লাগছিলো। তো আমি সানগ্লাসটা খুলে আর একটু ভালো করে দেখলাম যে ভীষণ সুন্দর লাগছে, মানে কি বলবো। তোমরা যদি ওখানে থাকতে তাহলে তোমরাই বুঝতে পারতে যে এতটা সুন্দর হচ্ছে প্রকৃতিও হয়, মানে কি বলবো। দেখো ভিডিওতে তো হচ্ছে অতটা বোঝা যায় না। আর আমার পাহাড় ভীষণ ভালো লাগে, মানে ঘুরতে যাওয়ার কথা বললে আমি সবার প্রথমে পাহাড়ের কথাই বলি, যে আমি পাহাড়েই যাব, পাহাড়েই ওখানে থাকবো, মানে ওখানে বসে থাকবো। আমাকে যদি ওখানে 1 ঘন্টা ধরে তো মনে করো বসিয়ে রাখো না, যে এখানটায় হচ্ছে থাকো, আমি হচ্ছে ঘুরে আসি, তো আমি মনে করো ওই 1 ঘন্টা ওখানেই বসে থাকবো, মানে এতটাই ভালো লাগে। আর কারা কারা আমার মতো পাহাড় হলো ভালো লাগে তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যারা যারা নতুন আমার হচ্ছে বন্ধুরা, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এখানে কিন্তু পাইন গাছগুলো আছে, বড় বড় বিশাল বড় বড় পাইন গাছ, তার মধ্যে হচ্ছে সবুজ ঘাসের মধ্যে আবার হচ্ছে ফুটে উঠেছে চাপাতি গাছগুলো, ছোট ছোট কি সুন্দর চাপাতি গাছগুলো দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু সামনে গেলে হচ্ছে গাছগুলো যে আছে সেগুলো হচ্ছে বড়, ভালো লাগে বেশ। শিবখোলা পাহাড়ের নিচে নেমে এলাম আমরা হচ্ছে রংটংয়ের ওখানে দাঁড়িয়েছিলাম। তখন দেখি যে একটা টয় ট্রেন আসছিল, টয় ট্রেনটা কিন্তু ছোট ছিল, এই টয় ট্রেনটা মানে ছোটোই থাকে। তো এই টয় ট্রেনের যে আসছিল দেখো ওরা হলো কত ভালো, মনে করো আমি হচ্ছে ক্যামেরা করছি, ওরা হলো সবাই ছোট থেকে বড় সবাই হচ্ছে টাটা করছিল এরকম। দেখো ছোট বাচ্চাটা টাটা করছে, তারপরে কিন্তু এই যে এই মহিলাটা যে আছে মানে বেশ টাটা করছে, ভালো লাগছিল দেখে এরকম।
তারপরে আমরা একটা দোকান দেখতে পেলাম, ও দোকানে হচ্ছে মোমো আর হচ্ছে কফি অর্ডার করেছিলাম। কফিটা অর্ডার করেছিলাম কেন কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেজন্য। আর হচ্ছে এখানে দেখো আমি হচ্ছে কফি মানে করো গরম গরম কফি কিছুই খেতে পারি না, কেন কি বাড়িতে সেরকম চা আর কফি খাওয়া হয় না। বাড়িতে যদি হচ্ছে দুধ গরম খাওয়া হয় তাহলে হচ্ছে কি হয় মনে করো ঠান্ডা করে তারপরে খাই, না হলে আমার হচ্ছে যে কোনো গরম জিনিস খেলে পরে না জিভটা পুড়ে যাবেই। তো কফিটা না আমি সাইডে রেখে দিলাম, যখন হচ্ছে ঠান্ডা হবে তারপরে আমি খাবো। আর এদিকে হচ্ছে মোমো খাওয়ার জন্য আমি হচ্ছে যে চামচটা নিচ্ছিলাম তখন দেখছিলাম যে মোমোটা হচ্ছে মনে করো চাউমিন খাওয়ার জন্য ওরকম দিয়েছে, ওরকম চামচটা। তো আমি মানে কাঁটা চামচ দিয়েছিল, তো চামচটা আমি সাইডে রেখে তারপরে হচ্ছে হাত ধুয়ে তারপরে হাত দিয়েই হচ্ছে মোমোটা খেলাম। তো বেশ ভালো লাগছিলো, মানে চামচের থেকে দেখবে যে হাত দিয়ে খেলে পরে না বেশ শান্তি শান্তি লাগে, এরকম একটা ব্যাপার। আর আমরা ভেজ মোমো খেয়েছিলাম পাহাড়ের ওদিকে গেলে পরে না আমরা হচ্ছে বেশিরভাগ ভেজ মোমোই খাই, কেন কি ভেজ মোমোটা ওখানকার হচ্ছে বেস্ট ভালো লাগে। তো মোমো খেতে খেতে তোমাদের আমি হচ্ছে মানে আমরা যেখানে হচ্ছে দোকানটা গেছিলাম সেই হচ্ছে দোকানের চারপাশটা ধরলো দেখালাম যে কতটা নিচে। আর ওখানে মনে করো মানে দোকানটা যে ছিল সেটা হচ্ছে বাঁশ দিয়ে হলো ঘেরা ছিল, মনে করো হচ্ছে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেই কঞ্চিগুলো দিয়ে ঘেরা। আর ভাবছিলাম যে যদি হচ্ছে মাঝখান দিয়ে যদি আমরা পড়ে যাই তখন কি হবে, কিন্তু ওখানে ভয়ের কোনো কারণ নেই, অনেকেই যায় ওখানে। আর আসার সময় কতগুলো বানরগুলো দেখতে পাচ্ছিলাম, মানে সারি সারি ওরা বসেছিল, ছোট থেকে বড়, ওই যে বাচ্চাগুলোকে কোলে নিয়েও না ওরা কিছুদের বসে থাকে, কি ভালো লাগে দেখতে। আর দেখো পাহাড়ের রাস্তাগুলোও কিন্তু বেশ সুন্দর, মানে রাস্তাটাও এত সুন্দর আর হলো চারদিকটাও কিন্তু বেশ সুন্দর লাগছিলো, মানে চারদিকে হচ্ছে এরকম পাইন গাছগুলো দিয়ে ঘেরা হচ্ছে মানে ফরেস্টের মতো লাগছিলো দেখতে, কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এখানে আমি হচ্ছে দাঁড়ালাম, মনে করো এখানটা হচ্ছে বৃষ্টি পড়েছিল তো, আর হচ্ছে যে মানে রাস্তাটা ছিল সেই রাস্তাটা না মানে বৃষ্টি ভেজা ছিল। তো আমি এখানটা কয়েকটা হচ্ছে ফটো তুলেছিলাম, মানে বেশ ভালো উঠেছিল ফটোগুলো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে তারপরে হলো চলে গেলাম, মানে এখানটায় হচ্ছে দাঁড়িয়েছিলাম যে, তো 2-3 ফোঁটা না বৃষ্টির মানে ফোঁটা পড়ছিল, সেজন্য হচ্ছে কি করলাম যে বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ি যেতে যেতে না মাঝ রাস্তায় হচ্ছে মনে করো বৃষ্টি নেমে গেছিলো, তো আমরা হচ্ছে একটা দোকানে হলো দাঁড়ালাম, ওখানটা হচ্ছে মোমোর দোকানটা ছিল। তো আমরা হচ্ছে যদি মোমো না খেতাম তাহলে কিন্তু ওই মোমোর দোকানে হচ্ছে মোমো খেয়ে নিতাম। তো তারপরে হচ্ছে শুনি যে হচ্ছে মানে আগে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে না মনে করো হচ্ছে পিছলা ছিল, তো যা রাস্তাটা তো না পড়ে গেছিলো। তো হচ্ছে ওখানটা থেকে তারপরে আমরা কি করলাম চলে এলাম। তো আর আমি এদিকে বাড়িতেও চলে আসছি। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা কিন্তু হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।